ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم الصبر صوابه الجنة. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا أو كما قال عليه الصلاة والسلام. شكري درود كريش. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. কাহালগাঁও রঙ্গের দ্বারা পশ্চিমপাড়া বাইতুল জান্নাত জামিয়া মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, খতিব পত্র মসজিদ, আজকের মাহফিলের সহ সভাপতিগণ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে কনকনে শীতে মাহফিলে আসবার বসবার তৌফিক দিয়েছেন।
সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বয়ান করতেছেন, আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। যত সময় পর্যন্ত মাহফিল চলবে তত সময় পর্যন্ত শুনব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, সবাই বলি আমিন। মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজকাম থেকে ফারিগ করে পৃথক করে আপনাকে আমাকে মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রেখে কণ্ঠ ছেড়ে দিয়ে একবার উচ্চ আওয়াজে বলি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করলে মহান আল্লাহ তাআলা আপনার আমার যে সকল নিয়ামত দিয়েছেন, যে সকল নিয়ামতের উপরে শুকর আদায় করি, সেই সকল নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করেন। এই জন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যত নিয়ামত পাইব, ইবাদত বন্দেগী করার সুযোগ পাইব, সাথে সাথে মালিকের শুকর আদায় করা ইনশাআল্লাহ। দুনিয়াবি চলাফেরার ক্ষেত্রে আপনি আমি যা পেয়ে থাকি রিজিক স্বরূপ, সেই রিজিক সামনে আসলে পাইলে আপনার আমার উচিত হচ্ছে মহান মালিকের দরবারে শুকর আদায় করা। শুকর আদায় করলে মালিক আপনার আমার প্রতি খুশি হয়ে সেই নিয়ামত, সেই রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সবাই শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে যে আপনি আমি মাহফিল পেয়েছি, এতে আমরা খুশি না বেজার? দ্বীনের আলোচনা শুনতে পাচ্ছি, কোরআনের আলোচনা শুনতে পাচ্ছি, এতে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই দিলের খোরাকটাই চান, যে বান্দা যখন আমার কোরআনে কারীমের আলোচনা হইবে, বান্দা এতে খুশি হয়ে যাইবে। আমার কোরআনে কারীমের আলোচনা শুনে বান্দার তার দিলের খোরাক জোগাড় করবে। এটাই আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে চান। যেহেতু আপনি আমি এই মাহফিলে এসেই গিয়েছি, সেই জন্য মনটাকে আমি যে কথাগুলো বলবো সেই দিকে আমরা রুজু করে রাখবো ইনশাআল্লাহ। যে সকল ভাইয়েরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে চলাফেরা করছি, আজকের দিনের জন্য হইলেও আমরা বিভিন্ন বাজারঘাট রাস্তা দেখে মাহফিলের ভিতরে এসে আমরা আলোচনা শোনার জন্য প্রয়াস চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যে আজকের দিনে ফয়াজ ও বরকত দিয়েছেন, আপনাকে আমাকে বঞ্চিত করবেন না। সেই জন্য যে যেখানেই আছি সকলেই অনতি বিলম্বে মাহফিলে চলে আসি। মাহফিলের ফয়াজ ও বরকত নেওয়ার জন্য আমরা পাগল করা হয়ে মাহফিলের স্টেজের সামনে বসে যাই ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের দুইটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিশ্রিত অসংখ্য বাণী হইতে দুইটি বাণী পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে সেই কথাগুলো কোরআনের হাদিসের বলবার তৌফিক দান করেন, আপনাদেরকে ধৈর্যের সাথে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন আখিরাতের রোজগার করবার জন্য। দুনিয়াতে শুধুমাত্র দুনিয়া করবার জন্য আসি, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাই নাই। দুনিয়াতে পাঠাইছেন আখিরাতে রোজগার করে বান্দা নিয়ে আসো। দুনিয়ার নিজাম হচ্ছে সকালবেলা আমরা ঘর থেকে বের হই, সন্ধ্যা পর্যন্ত সেই আপনার আমার কামাই রোজগারের জন্য আমরা পেরেশানি করি, কাজকর্ম করি, সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় আমরা আমাদের নিজের ঘরে ফিরে আসি। আখিরাতে রোজগারের জন্য আল্লাহ তাআলা এইভাবে আপনাকে আমাকে পাঠিয়েছেন। মায়ের গর্ভে আল্লাহ তাআলা 9 মাস 9 দিন 10 মাস 10 দিন রেখেছেন, তারপরে দুনিয়ায় প্রেরণ করেছেন। পর্যায়ক্রমে আমরা দুনিয়ায় এসে পড়েছি। দুনিয়ার হায়াত আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। পর্যায়ক্রমে আপনার আমার হায়াত 10, 12, 15, 25, 30, 35, 50-এ পৌঁছে গিয়েছে কারো বয়স। এই বয়সের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সময়টা আমি তোমাকে হায়াত স্বরূপ দিয়েছি, সেই হায়াতের মধ্যে তুমি তোমার কবরে রোজগার করে আসো। হাসরের ময়দানে জবাব দেবার জন্য আমি আল্লাহর সামনে সেই উপটোকন পেশ করবার জন্য যেই কাজ আমি তোমাদেরকে দুনিয়াতে দিয়েছি, সেই কাজগুলো করে উপটোকন নিয়ে আসো।
হাসরের ময়দানে তোমার আমল নামায় জান্নাতে দেওয়া হবে, ফুলসিরাতের ফুল তুমি আনন্দ সহকারে পার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে উপটোকন আল্লাহ তাআলা দিবেন সেই জান্নাত। আল্লাহ সেই জান্নাতের মালিক আপনাকে আমাকে হবার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। সেই জন্য দুনিয়ায় আসা হয়েছে আমাদের আখিরাতে রোজগার করবার জন্য। দুনিয়ায় শুধু দুনিয়া কামাইয়ের জন্য আসা, আল্লাহ আপনাকে আমাকে পাঠায় নাই শুধুমাত্র সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজগার করব, সন্ধ্যা সম বাড়ি ঘরে গিয়ে মাল সামানা কিনে খাবার দাবার কিনে ফ্যামিলিকে নিয়ে খাবার দাবার করব। এই জন্য আল্লাহ দুনিয়াতে শুধুমাত্র প্রেরণ করেন নাই। দুনিয়ার আপনার আমার হায়াতের ভিতরে খাবার দাবার হচ্ছে আপনার আমার জরুরত, আপনার আমার প্রয়োজন। সেই জন্য দুনিয়া করতে হবে, আখিরাতও করতে হবে। দুনিয়া করতে হবে, আখিরাতও করতে হবে। আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সামনে রাখতে বলেছেন আর দুনিয়াকে পিছনে রাখতে বলেছেন। দুনিয়ার যে কাজটা করতে হবে যেন সেই কাজের মধ্যে আখিরাতের ফসল ফলানো যায়, সেই চেষ্টা, সেই মেহনত, সেই বুদ্ধিমত্তা দিয়ে আপনার আমার দুনিয়ার কাজ করতে হবে। সেই কাজটা আপনার আমার তখনই নেকি অর্জন হয়ে যাবে, সেই কাজে আপনার আমার তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার মতো আপনার আমার আমল হয়ে যাবে। যদি আপনি আমি কোরআন সুন্নাহ অনুযায়ী দুনিয়ার সেই কাজটা করি, তাহলে আপনার আমার আমলের বিনিময়ে, আপনার আমার দুনিয়ার কামের বিনিময়ে, কর্মের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিয়া পরিপূর্ণ করবেন, আখিরাত মণ্ডিত করবেন। মুসলমান ভাইয়েরা আমার, সেই জন্য প্রথম নাম্বার আপনাদের কাছে কথা হচ্ছে, আমরা দুনিয়াতে শুধুমাত্র খাবার দাবারের জন্য আসি নাই, ঠিক কিনা? শুধুমাত্র ঘুমানোর জন্য আসি নাই, শুধুমাত্র এই দুনিয়াতেই খাবো, ঘুমাবো, চলাফেরা করব, এই জন্য দুনিয়াতে আসি নাই। দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতকে মণ্ডিত করতে দুনিয়ায় প্রেরণ করেছেন। আখিরাতকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আপনাকে আমাকে প্রেরণ করেছেন। সেই দুনিয়া কামাই করব, আখিরাত কামাই করব। দুনিয়া কামাইয়ের পিছনে, আখিরাতের কামাইয়ের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা রেখেছেন। সেই নীতিমালা অবলম্বন করে দুনিয়া কামাই করতে হবে, আখিরাতও কামাই করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার আমার দুনিয়ার কামাইয়ের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকীম রেখেছেন। আপনার আমার আখিরাত কামাইয়ের পিছনেও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকীম রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের হায়াতের মধ্যে যত কর্ম হবে, প্রত্যেকটা কর্ম যেন সুন্নাহ অনুযায়ী হয়ে যায়, সেই জন্য আল্লাহ হাবিবে কিবরিয়াকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আপনার আমার প্রতিটা কাজ, প্রতিটা কর্ম যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবার মতো শক্তিশালী আমল হয়ে যায়। প্রতিটা কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তাকে নবুয়াতের পাহাড় দিয়েছেন, নবুয়াতের শক্তি দিয়েছেন, নবুয়াতের মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সেই জন্য আপনার আমার খেয়াল করতে হবে, আপনার আমার কথা, আপনার আমার চাওয়া, আপনার আমার হাতের কাজ, আপনার আমার পদদয়ের হাঁটা, পদদয় দিয়া গমন করা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চাওয়া হইতে হবে দুনিয়ার মতো নয়। প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হাতের কাজ সিগনেচার হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোরআনে কারীমের মতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কোনো একটা কাজ, কোনো একটা কথা, কোনো একটা চাওয়া, কোনো জায়গায় গমন করা, কোনো একটা কথা আর কাজ এমন হবে না যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ও সুন্নাহ অনুযায়ী হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রথম নাম্বার প্রতিজ্ঞা হবে দুনিয়ার মধ্যে, আমি কথা বলবো কোরআন অনুযায়ী বলবো, আমি চোখ দিয়া তাকাবো কোরআন অনুযায়ী তাকাবো, কোরআন যেদিকে তাকাইতে বলছেন সেদিকে তাকাইব, কোরআন যেখানে চাওয়া বাধা প্রদান করেছেন সেদিকে তাকাইব না। হাত দিয়া যে জায়গায় সিগনেচার, যে জায়গায় ধরতে বলেছেন সেই জায়গায় যাব, সিগনেচার করব, হাত দিয়া ধরব। সেটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে আমি করব, কোরআন সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে আমি সেই জায়গায় গমনও করব না, হাত দিয়া ধরব
হাঁটবো না, চাবো না, কথা বলবো না, শিখতে সারা করবো না। ঠিক কিনা বলেন মুসলমান ভাইয়েরা আমার? সেই জন্য আপনার আমার জীবনের পরিপাটি ঘটাইতে হবে কোরআনের মাধ্যমে। আপনার আমার দুনিয়ায় রোজগার করতে হবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোরআনে কারীমের মাধ্যমে। আপনার আমার জীবনের হায়াতের মধ্যে এমন একটা মুহূর্ত, এমন একটা সময় যেন না হয়ে যায় আমার কাজটা কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই, আমার সময়টা বিফলে চলে গেল, আমার সময়টা অযথাই চলে গেল। সেই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কোরআন সামনে রেখে দুনিয়ায় হাঁটবো, কোরআন সামনে রেখে দুনিয়ায় চাইবো, কোরআন সামনে রেখে জিহ্বা দিয়া কথা বলবো, কোরআন সামনে রেখে জবানি কথা বলবো, আরেকজনের জবানি কথা শুনবো কোরআন সুন্নাহ অনুযায়ী। কানকে হাসরের ময়দানে যেন আল্লাহর কাঠগড়া দাঁড়াইয়া কানের জবাবদিহিতা করতে না হয়, চোখের জবাবদিহিতা করতে না হয়, জিহ্বার জবাবদিহিতা করতে না হয়, হাতের জবাবদিহিতা করতে না হয়। যদি আপনি আমি কোরআনে কারীম ও রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করে, তাহলে হাতের জবাবদিহিতা করতে হবে না, চোখেরও জবাবদিহিতা করতে হবে না, জিহ্বারও জবাবদিহিতা করতে হবে না, পদদ্বয়েরও জবাবদিহিতা করতে হবে না। হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার আমার পক্ষে রায় দিবে। আল্লাহর কাছে বলবে, মালিক তোমার এই বান্দা আমার এই হাত দিয়া কোনো খারাপ কাজ করে নাই, ভালো কাজে লাগাইছে, বান্দারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবি, আল্লাহ তোমার এই বান্দা চোখ দিয়া কোনো গুনাহ করে নাই, গুনাহের কাজে আমারে লাগাই নাই, এই বান্দারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তোমার এই বান্দা পদদ্বয় দ্বারা কোনো জায়গায় খারাপ জায়গায় গমন করে নাই, তোমার এক বান্দা বান্দিরে মাফ করে দাও। আল্লাহর কাছে বলতে থাকবে, অনুরোধ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবান খুলে দিবেন, যখন কথা বলতে শুরু করবে, যদি সেই দিন আপনার আমার পক্ষে সাক্ষী দেই, চিরকাল জান্নাত হয়ে যাবে, চিরতরে জান্নাতের মালিক হয়ে যাইব। আর যদি অঙ্গ প্রত্যঙ্গগুলো দুনিয়ার মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে না পারি, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে তার জবান খুলে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে আপনার বিপক্ষে, কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা না করার কারণে। সেই জন্য সেই দিন আপনি আমি বিপদে পড়ে যাব, যদি আপনার আমার বিপক্ষে হাত কথা বলতে শুরু করে, জিহ্বা কথা বলতে শুরু করে, চোখ কথা বলতে শুরু করে, পদদ্বয় কথা বলতে শুরু করে। সেই দিন আপনি আমি কিন্তু বিপদে পড়ে যাব, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য এই দিন, হাসরের দিন আল্লাহ পাকের সামনে যেন অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষী না দেয়, এই জন্য দুনিয়ার মধ্যে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কোরআন ও সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে, ইমানদার মানুষের মতো চলতে হবে। দুনিয়ার মধ্যে বেঈমান না, আমলদার মানুষ, উত্তম মানুষ, উৎকৃষ্ট মানুষ, আদর্শ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা যেভাবে দুনিয়ার মধ্যে ইমানদারের পরিচয় দিয়ে এক বিশাল ইমানের রাজত্ব পাহাড় স্তম্ভ তৈরি করেছিলেন, তাদের মতো আফগার কম সবরে জামিল করলো, টাকা পয়সা কম সবরে জামিল করলো, নিজের সন্তান চোখের সামনে মারা গেল সবরে জামিল করলো, সন্তানাদি বেঁচে আছে, বাবা মারা গেল সবরে জামিল করলো, স্বামী বেঁচে আছে, স্ত্রী মারা গেল সবরে জামিল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চতুর্থ নাম্বার পরীক্ষায় যদি সে পাস করে যায়, আমি তাকে আমার জান্নাত নিয়ামত দিয়া দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, পঞ্চম নাম্বারের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দা বান্দীদের দিবেন। ওয়াসসামারাত, দুনিয়ার মধ্যে ফসল ফলানোর চেষ্টা করবে বেশি, কিন্তু ফসল কম দিবেন। কার হাতে ক্ষমতা? বলেন, কার হাতে ক্ষমতা? আল্লাহর হাতে ক্ষমতা, আপনার আমার হাতে তো নাই। গাছ একটা রোপণ করেছি, 1 বছর পরে আরেকটা রোপণ করেছি, এর সাথেই 1 বছর আগে যেটা রোপণ করেছি
এর মধ্যে ফল ধরে না, কিন্তু 1 বছর পরে যেটা রোপণ করছে এর মধ্যে ফল ধরছে। ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন মিনাস সামারাত, বলে জমিনে ফসল তোমরা লাগাবে কিন্তু ফসল খেয়ে যাবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে। পরীক্ষা, মুমিনের পরীক্ষা। গাছ লাগাবে, গাছে ফসল কম ধরবে, মুমিনের পরীক্ষা। পরীক্ষার সময় আপনার আমার কি করতে হবে? সবরে জামিল। কি করতে হবে? সবর করতে হবে। কি করতে হবে ভাই বলেন? সবর করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা হয় সেটা আপনার আমার জন্য কল্যাণ। জোরে কোন ঠিক কিনা? সেই জন্য কল্যাণের সময় আপনি আমি সবর করব, ধৈর্য ধরব ইনশাআল্লাহ। মিনাস সামারাত, এই 5টা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা বলতেছেন, যদি এই 5 বিষয়ে মুমিন দুনিয়াতে সে ফাঁস করতে পারে, ফার্স্ট ডিভিশন সে কামাই করতে পারে নাম্বারে, তাহলে আমি আল্লাহ তাকে সবরে জামিলের উসিলা করে আমি তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের পরের আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। 5টি মুসিবত যখন তোমাদের সামনে আসবে, আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দারে শোনো, 5টি মুসিবত যখন তোমার সামনে আসবে তখন তুমি আমার কাছে চাইবা, আমানুস্তাঈনু, আমার কাছে সাহায্য চাইবা। বলে কেমনে সাহায্য চাইবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবরের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। হে ভাই, হে বন্ধু, হে যুবক ভাইরা, হে মুরব্বী বাবারা, আপনি আমি যখন মুসিবতে পড়ি তখন আপনার আমার মুসিবত থেকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে 2টি নিয়মে। কোরআনে হাকিমে সেই 2টি নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 1 নম্বর নিয়ম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা এই 5 বিষয়ে মুসিবতে পড়ো, শুধু এই 5 বিষয় না, দুনিয়ার মধ্যে যত মুসিবত তোমার কাছে আসবে, সকল মুসিবত সামনে আসলে তুমি তখন 2টা নিয়ম অবলম্বন করবা, আমার কাছে সাহায্য চাইবা। 1 নম্বর নিয়ম হচ্ছে সেই মুসিবতের সময় সবরে জামিল করবা, সবর করবা, সবরের বিনিময়ে আমি তোমাকে প্রতিদান দেব। 2 নম্বরে আমার কাছে চাইবা, নামাজের মাধ্যমে সবরে জামিল চাইবা, মুসিবত থেকে খালাসি চাইবা, সেটা হবে নামাজের মাধ্যমে। আমাদের দুনিয়ার নিজাম তো এমন হয়ে গেছে, যখন মুসিবতে পড়ি তখন হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে একেবারে জুতা স্যান্ডেলের সব ছিঁড়ে ফেলে যায়, কিন্তু একবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবরে জামিল করে না। একবারও নামাজ দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করি না। একবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে 2 হাত তুলিয়া একবারও কান্নাকাটি করি না। মালিক আল্লাহ, মুসিবত তুমি দিয়েছ, তুমি কোরআনে হাকিমের মধ্যে সুন্দরভাবে সবরে জামিল আর নামাজের কথাটা বলে দিয়েছ। মুসিবতে পড়েছি, আমাকে মুসিবত থেকে খালাসি দান করো, উদ্ধার করো। একবারও তো ভাই সেই সময় আপনি আমি মুসিবতের সময় আল্লাহর কাছে এই 2 নিয়ম মাইনা চাই না। একটা নিয়ম মানতে হবে, সবর করতে হবে। সবর কাকে বলে? সবর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটাই আপনার আমার কাছে আছে, সবরে বলতে হবে আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। বলে কেমন সবর, কেমন সবর? সবর তো করেছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার।
সবর করেছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মালিক ছিলেন, একজন রাজার পুত্র ছিলেন, বাদশার পুত্র ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাবা ছিলেন একজন রাজপ্রাসাদের মালিক, ক্ষমতার মালিক, অট্টালিকার মালিক। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আমলদার মানুষ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজা অর্জনকারী মানুষ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অট্টালিকার মালিক হয়ে যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজার ক্ষমতা পাওয়া যায়, নিজের অট্টালিকার বাবার সম্পদ হিসাবে, ছেলে হিসাবে সবকিছু সে পেয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এত রাজত্ব পায়া কখনো কোনো সময় আল্লাহকে ভুলে নাই, কখনো কোনো সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এমন সময় তার যায় নাই যখন এই মুসিবত আসছে আল্লাহ পাকের শুকর আদায় করছে, অট্টালিকা পেয়েছে আল্লাহ পাকের শুকর আদায় করছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবর তো এমন সবর ছিল, বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অট্টালিকা পাওয়ার পরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নবুয়ত মোহর সিল তাকে মেরে দিয়েছেন। নবুয়তের কাজ করতে গিয়ে তিনি শ্রীলঙ্কায় এক বিশাল জঙ্গলের ভিতরে তিনি আবদ্ধ হয়ে যান। তিনি সুন্দর একটা শিকার করতে গিয়ে তিনি একে একে দৌড়াইতে নিজের দলবলকে তিনি ত্যাগ করে চলে গেলেন। এক পর্যায়ে এমন দেখা যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দলকে খুঁজে পাওয়া অসম্ভব হচ্ছে, পাচ্ছে না। একা একা গভীর জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করছে। সাথী সঙ্গী হিসাবে, সেনাবাহিনী হিসাবে, রক্ষক হিসাবে যাদেরকে নিয়ে গিয়েছিলেন এক একজন এক এক দিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আইয়ুব নবীকে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার! মুসলমান ভাইরা রে আমার, সামনেই সুন্দর সুন্দর মজার কথা আসতেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর জঙ্গলের ভিতরে একা একা দৌড়াইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দৌড়াইতেছে। কথা অনুযায়ী আইয়ুব তুমি তো একা একা দৌড়াইতেছো, তোমার সঙ্গী সাথীরা কোথায়? সেই মুসিবতে পেরেছে, কাউকে পাচ্ছে না, কাউকে কথাগুলো বলার কোনো সুযোগ পাচ্ছে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দিন গুজার করতে শুরু করেছে গভীর জঙ্গলের ভিতরে। তার সঙ্গীরা যারা সাথে ছিলেন কেউ তাকে খুঁজে না পেয়ে নিজের রাজপ্রাসাদে চলে আসে আর ঘোষণা করে দিয়েছে আমাদের সঙ্গে যিনি গিয়েছিলেন রাজা আইয়ুব নবী, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই পেরেশানি বোধ করছে আর আইয়ুব নবী একা একা জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। হে ভাই, হে বন্ধু, হে দোস্ত, এই গভীর জঙ্গলের ভিতরে কি হিংস্র প্রাণীরা থাকে! হিংস্র প্রাণীর ভয় আইয়ুব নবীর দিলের ভিতরে আসে। আইয়ুব নবীর দিলে দিলে সবরে জামিল করতেছে, ভয় তো করব আল্লাহকে। সুবহানাল্লাহ! আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবী দিলে দিলে ভয় আসতেছে আল্লাহর আর দুনিয়ার ভাগ হিংস্র প্রাণীদের ভয় আসতেছে। হিংস্র প্রাণীদের ভয় দিলের ভিতর থেকে দূর করে আল্লাহর ভয় সেখানে ফিট করছে। সবরে জামিল করতেছেন, সবর করতেছেন। আল্লাহ আমাকে যেই কাজে এনেছেন, দ্বীনি দাওয়াতের কাজে এনেছেন, দ্বীনি দাওয়াতের কাজ করতে আসি, মুসিবত আসতেই পারে, মুসিবতে সবর করতে হবে। তিনি সেই জঙ্গলের ভিতরে সবর করতেছে আর রাস্তা খোঁজার জন্য দৌড়াইতেছে। আল্লাহু আকবার! আইয়ুব নবী এইভাবে দৌড়াইতেছে, কোথাও রাস্তা পাওয়া যাচ্ছে না। এমন সময় দৌড়াইতে দৌড়াইতে এমন এক পর্যায়ে এমন জায়গায় অবস্থান নিচ্ছেন, সুদূর দেখা যায় একটা কুয়া, তার জিহ্বা শুকায় গেছে, পানি নাই, কাছে এক ফোঁটা পানি নাও খাবারের জন্য, জিহ্বা একেবারে শুকায় গেছে, পানি পানি তিনি করতেছেন। দেখা যায় ওই যে সুদূর একটা কুয়া দেখা যায়। আমার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কূপের দিকে যাওয়া রওনা শুরু করে দিলেন। কূপের কাছে কাছাকাছি যাইয়া দেখেন সুন্দরী রূপসী এক নারী সেই কূপ থেকে পানি তুলতেছে। সেই সুন্দরী রূপসীকে ডেকে বলল, হে মা, তুমি যদি আমাকে একটু পানি দাও, আমার জিহ্বাটা আমি শীতল করতাম, আমি আমার পানির পিপাসা মেটাইতাম। একথা শোনার সাথেই সাথে সেই মহিলা যুবতী নিজের দিকে মাথাটা নত করে নিজের বাড়ির দিকে চলে গেলেন।
নিজের বাড়ির দিকে চলে যায়, নিজের বাবাকে বলতেছেন, বাবা গো, এই জঙ্গলের ভিতরে জানি না একজন যুবক পুরুষ এখানে আইসা উপস্থিত হয়েছে। আমি যখন সেই কূপ থেকে পানি তুলতে শুরু করেছি, আমার দিকে তাকাইয়া হা হা করে বলতেছে, যুবতী, তুমি যদি আমাকে একটু পানি দিতা তাহলে আমার জিহ্বাটা খাইয়ে আমি তৃপ্তি বানাইতাম, আমার পানির পিপাসা মিটাইতাম। এ কথা আমাকে বলতেছে। আমি তার দিকে না তাকাইয়া আমি রাজপ্রাসাদে চলে আসলাম। বাবা, আপনি যদি সেই জঙ্গলের ভিতরে যে দেখতেন সেই যুবকটা কি অবস্থায় কাতর হয়ে আছে, তাকে যদি একটু পানি দিয়ে আসতেন। ও আমার ভাইয়েরা মুসলমান, ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দি বড়ই আল্লাহওয়ালা ছিল। সেই বান্দি আল্লাহকে ভয় করত। সে ইচ্ছা করলেই পারত আইয়ুব নবীকে পানি দিতে, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহ পাকের ওয়ার্ডার, তুমি বাড়িতে চলে যাও। যদি তুমি এখানে থাকে হয়তো তার পরিচয় তুমি পাইবা না। বাবাকে পাঠাইয়া দিল জঙ্গলের ভিতরে। আসো। জঙ্গলের ভিতরে আইসা দেখে আইয়ুব নবী যুবক মানুষ পানির জন্য পিপাসায় কাতর হয়ে আছে। জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কিভাবে আসলেন? আপনার নাম কি? বলে, আমার নাম হচ্ছে আইয়ুব। বলে, আপনার দেশ কোথায়? বলে, আমার দেশে তো আমার নবী, আমার দেশে তো আমার লোকজন আছে। আমি আমার লোকজন নিয়ে এই জঙ্গলের ভিতরে আসছিলাম আল্লাহর নবী হিসাবে মানুষের কাছে আল্লাহর পয়গাম পৌঁছানোর জন্য। কিন্তু আমি একটা শিকার করবার জন্য দৌড়াইতে দৌড়াইতে এমন পর্যায়ে চলে যাই, আমার সঙ্গী সাথীরা সবকে হারিয়ে ফেলি। এখন আমার কাছে আর কেউ নাই। দৌড়াইতে দৌড়াইতে আমার পানির পিপাসা হয়েছে, আমাকে একটু পানি দেন, আমি কলিজা ঠান্ডা করে পানিটা খাই। আল্লাহু আকবার! মুসলমান ভাইয়েরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি পান করাইলো আর তার পরিচয় নিল। পরিচয় নেওয়ার পরে সেই নারীর বাবাও একজন রাজপ্রাসাদের মালিক ছিল, দেশের রাজা ছিল। সেও বলতেছে, আমিও তো একজন রাজা, আর আপনিও একজন রাজার সন্তান, আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনার নাম আইয়ুব নবী। আমার সৌভাগ্য, আল্লাহর নবী আয়েশা আমার স্থানে উপস্থিত হয়েছে, আপনার কদর করতে হবে, আপনি আসেন আমার সাথে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে পানি পান করলেন। পানি পান করার পরে তিনি বলতেছেন, আমি আমার স্বদেশে চলে যাইতে চাই, সঙ্গীদেরকে আমি পাইতে চাই, খোঁজে নিতে চাই। এই আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীরা তো চলে গিয়েছে। তিনি বলতেছেন, আপনি আমার কাছে আরো 2-3 দিন থাকেন, আপনার সেবা করার জন্য আমি চেষ্টা করি। আপনার সেবা করতে হবে, আপনি একজন নবী, আপনি বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহরপ্রাপ্ত নবী, আপনার কদর করার সুযোগ হয়েছে, আপনার সম্মান সেবা যত্ন করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই জন্য কিছুদিন আমার এখানে থেকে যান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন থাকার প্রয়াস করলেন। একে একে 1 থেকে 2 দিন থাকলেন। তৃতীয় দিন ওই ব্যক্তি স্বপ্নে দেখতেছেন যে তোমার যেই নারী, তোমার যেই মেয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর দিয়েছিল, তোমার সেই মেয়েকে আইয়ুব নবীর সাথে বিবাহ পড়াইয়া দাও। আল্লাহু আকবার! সুফল আসছে কি আসছে না? মুসলমান ভাইয়েরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সন্তান যে পরিচয় দিয়েছিলেন আইয়ুব নবীর, সেই বাবা আইয়ুব নবীর কাছে মেয়ের বিবাহের প্রস্তাব দিল। আইয়ুব নবী বলতেছেন, আমার তো অনেক দলবল আছে, আমি তো অনেক বড় মানুষ, আমার তো রাজত্ব আছে, রাজত্বের অনেক মানুষ আছে, সেনাবাহিনী আছে, আমার কর্মকর্তা আছে, আমি সবাইকে নিয়ে আপনার প্রস্তাবে আমি রাজি হয়েছি, কিন্তু আমি আমার সবাইকে নিয়ে আপনার প্রস্তাবে কবুল করে আপনার মেয়েকে বউ বানিয়ে নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ! মুসলমান ভাইয়েরা রে আমার, এই কথা কৌতুকের মাধ্যমে সে বলতেছে, আইয়ুব নবী গো, আপনার ব্যাপারে আমি সব কিছু জেনেছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে সব কিছু পরিচয় দিয়েছেন, আপনার আধিপত্য যা আছে সকল কিছুর পরিচয় আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে দিয়েছেন। আমি জেনেছি আমার টাকা পয়সার প্রয়োজন নাই, আমি তো অট্টালিকার মালিক, আমার কোনো ধন সম্পদের প্রয়োজন নাই, আমার একমাত্র কন্যা যার নাম হলো রহিমা। সুবহানাল্লাহ! যার নাম হচ্ছে রহিমা, আমার সকল অট্টালিকার মালিক হবে রহিমা। আপনি
সকল অট্টালিকার মালিক, সব কিছু আপনারই হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডারে আইয়ুব নবী রহিমাকে বিয়া করলেন। বিয়া সম্পন্ন হওয়ার পরে সেখানে জীবন যাপন করতে শুরু করলেন। কিছুদিন পর রহিমাকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রয়াস করলেন। তিনি যাইতে শুরু করেছেন, এমন অর্থনীতি তার শ্বশুরে, আইয়ুব নবীর শ্বশুরে হাতের মধ্যে ধরিয়ে দিয়েছেন। হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ ধরিয়ে দিয়েছেন। এইগুলো বাড়ি করে নিয়েছে, লালন পালন করতে শুরু করেছেন। নিজেও তো এক বাবার সন্তান, এক সন্তান অট্টালিকার মালিক। আরো সম্পদ দিয়েছেন, কোটি কোটি না, দুনিয়ার মধ্যে এত সম্পদের মালিক তারা হয়েছিলেন, আইয়ুব নবী হয়েছিলেন, যা কোনোদিন গণনা করে শেষ করা যাইত না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই অট্টালিকা পায়াও কোনোদিন আল্লাহকে ভুলে নাই, কোনোদিন নামাজ ত্যাগ করে নাই, কোনোদিন কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়ে নাই, আল্লাহর প্রশংসা ছাড়ে নাই, বিপদ আসলে ধৈর্য ছাড়ে নাই। এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, সম্পদ পাইলাম আল্লাহকে বলে যাইলাম না, না না, এখান থেকে শিক্ষা গ্রহণ করি। আইয়ুব নবী সম্পদ পাইছে, অট্টালিকা পাইছে, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া ছাড়ে নাই। আইয়ুব নবী সম্পদের মালিক হয়েছে, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া ছাড়ে নাই। আইয়ুব নবী সম্পদ পাইছে, কিন্তু নামাজ ছাড়ি নাই। আপনার আমার তো অবস্থা এমন হয়ে গেছে, সম্পদ পাইলে, সম্পদশালী যখন হয়ে যায়, তখন দুনিয়ার মধ্যে এমন দিলের ভিতরে প্রভাব হয়ে যায়, নামাজ কালামের কোনো প্রভাব আমার দিলের ভিতরে, আপনার দিলের ভিতরে থাকে না। নামাজকে মনে করি এটা ঔষধ, নামাজকে মনে করি এটা আমার জন্য কষ্টকর, দান সদকাকে মনে করি এটা আমার জন্য কষ্টকর। কিন্তু আইয়ুব নবী সম্পদশালী হওয়ার পরেও কোনোদিন দান সদকা করা ছাড়ে নাই, আল্লাহর শুকরিয়া ছাড়ে নাই, আল্লাহর প্রশংসা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, ছাড়ে নাই, ছাড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এমন ধৈর্য দিয়েছিলেন। একদিন এক রাতের ঘটনা, এমন ভাবে দিন চলতেছে আর যাইতেছে, রাজপ্রাসাদের গুলো মানুষগুলো খাবার খাচ্ছে, কোনোদিন যে কেউ আইসা চাইলে কোনোদিন তাকে মানা করে নাই যে আমি তোমাকে কিছু দিতে পারবো না। সুবহানাল্লাহ। আমাদের তো এমন অবস্থা হয়ে গেছে, যদি একদিন, দুই দিন, তিন দিন যদি কেউ আপনার আমার কাছে চলে আসে, তাহলে তাকে গার ধাক্কা দিয়ে বের করার উপক্রম হয়ে যায়, ঠিক কি না? আইয়ুব নবী এমন হয়েছিলেন, তিনি নিজের জন্য যা করেছেন, অপরের জন্য তা করেছেন। এই মসজিদের ব্যাপারে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘরের ভিতরে মসজিদের মতো একটা ঘর নির্মাণ করেছেন, যেই ঘরের ভিতরে নিজে ইবাদত বندگی করতেন, বিবিরা ইবাদত বندگی করতেন, ছেলে সন্তান মেয়ে সন্তানেরা ইবাদত বندگی করতেন। বাহিরে রাজপ্রাসাদের মানুষের জন্য আরেকটা মসজিদ নির্মাণ করেছেন, যেখানে রাজপ্রাসাদের সবাই সেখানে এসে ইবাদত বندگی করতেন। রাজপ্রাসাদের বাহিরেও একটা মসজিদ নির্মাণ করেছিলেন, যেখানে বাহিরের জনসংখ্যা, জনবল মানুষগুলো সেখানে ইবাদত বندگی করতেন। নিজের সাধ্যে মতো যা মনের ভিতরে আসতো সেইগুলো দিয়া মসজিদের কারুকার্য করেছিলেন। বলে ইতিহাসে আসছে বিষয়বস্তুগুলো এমন করে নিজের ঘরকে যত না সুন্দর করে সাজাইছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন জায়গার মধ্যে তিনটা নামাজের যে ব্যবস্থাপনা করেছিলেন, তিনটা নামাজের ব্যবস্থাপনা করেছিলেন, সেই জায়গাগুলো এত সুন্দর করে সাজাইছিলেন, সেই জায়গাগুলো এত সুন্দর করে বানাইছিলেন, নিজের ঘরকেও এত সুন্দর করে সাজাই নাই, বানাই নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম সবরে জামিল, সবর কাকে বলে? হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ইবাদত বندگی করতেছেন, যাইতেছেন। এক পর্যায়ে এক রাত্রির ঘটনা, উজির নাজির আয়েশা বলতেছেন, বাদশা জাপনা নবী গো, আপনার আমার যে সম্পদ ছিল, আপনার যে সম্পদ ছিল, আপনার যে ঘোড়া ছিল, আপনার যে বেড়া ছিল, বলে অনেক ঘোড়া বেড়া, আল্লাহ পাকের শাস্তি আয়েশা, আল্লাহ পাকের গজব, আয়েশা তারা মৃত্যুবরণ করেছে, দুনিয়ায় আর নাই, অনেক সম্পদ নষ্ট হয়ে গেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকর আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী শুকর আদায় করেছিলেন, ব্যতীত হয় নাই, একথা বলে নাই যে আমার সম্পদ হাই হাই সব শেষ হয়ে গেল।
তিনি উজির নাজিরকে একটাই কথা বলেছিলেন, একটাই শিক্ষা দিয়েছিলেন, বলে আল্লাহ সম্পদ আমার কাছে জমা করেছিলেন, আল্লাহ সম্পদ আমাকে দিয়েছিলেন, আমার কাছে রেখেছিলেন আমানত। যে আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছেন, আমার কোনো আফসোস নাই, আলহামদুলিল্লাহ। এমন ভাবে একে একে অনেক ঘটনা ঘটেছে। শেষ পর্যায়ে ওনার অবস্থা তো এমন হয়েছে, তিনি এক ঘরে ইবাদত বন্দেগী করতেছেন, অপর ঘরে বিবিরা ইবাদত বন্দেগী করতেছেন, পরের ঘরে ছেলে সন্তান মেয়ে সন্তানেরা ঘুমাইতেছে। শয়তান ইবলিস একজন মানুষের সুরত ধারণ করে, শক্তিশালী মানুষের সুরত ধারণ করে সে আইসা সেই সন্তানের উপরে দোয়াল এবং বিভিন্ন প্রকার আযাব আর শাস্তি চাপাইয়া দিয়া সেই সন্তানগুলো মুহূর্তের মাঝে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বিবিরা কান্নাকাটি করতেছে আর বলতেছে, ও নবী গো, সন্তান হারিয়ে ফেলেছি, আমাদের যেই সন্তানগুলো ছিল সেই সন্তানগুলো হারিয়ে ফেলেছি আমরা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও সবরে জামিল করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বিবিদেরকে বলতেছিলেন, বিবি গো, এরাও আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত ছিল, সন্তান আমানত ছিল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আমানত নিজেই নিয়ে নিয়েছেন, আমার কোনো অসুবিধা নাই। তিনি পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। সবরে জামিল করেছেন, সবর করেছেন। আল্লাহ সম্পদ আমাকে দিয়েছিলেন, সন্তান, ছেলে সন্তান মেয়ে সন্তান। আল্লাহ নিজের সম্পদ নিজের সম্পদ নিজের কাছে নিয়ে নিয়েছেন, আমার কোনো অসুবিধা নাই, আফসোস করার বিষয় নাই। আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন। এক পর্যায়ে মুসলমান ভাইরা আমার লম্বা ঘটনা খাটো করে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব থেকে বের করে দিলেন। বলে কেমনে বের হয়ে গেলেন? শয়তান নিজের পিছে লেগে গেল। শয়তান মানুষের সুরত ধরে আইয়ুব নবীর পিছে লেগে যায়। আইয়ুব নবীকে দুঃখা দিতে শুরু করে, বিবিদেরকে দুঃখা দিতে শুরু করে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো পিছবা করতে পারে না। সন্তান আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, আল্লাহ দেখি আইয়ুব নবী আপনাকে কত ভালোবাসেন আর দুনিয়াকে সে কত ভালোবাসে, এটা আমি পরীক্ষা করতে চাই। আইয়ুব নবীর পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে নিজের হাতিয়ার বানাইয়া, নিজের শয়তান অনুমতি নিয়ে দুনিয়ার জমিনে আসছিল। শয়তান এমন পর্যায়ে নিজের কাছে বিরলো, এমন পর্যায়ে নিজের কাছে আইসা আইয়ুব নবীর সাথে পরামর্শ শুরু করে দিল। আপনার এত কিছু নষ্ট হয়ে গেল, তারপরেও আপনি আল্লাহর প্রতি এত বিশ্বাস, মালিকের প্রতি এত বিশ্বাস করেন কেন? বলে আল্লাহ আমাকে যা দিয়েছে সব তো আল্লাহর পক্ষ থেকে আসে, কেন তার সম্পদের উপরে আমি ধৈর্য ধারণ করব না? কেন তার কাজের উপরে আমি ধৈর্য ধারণ করব না? আমার সহশরীরের ভিতরে যা আছে সব আল্লাহ তাআলাই দিয়েছেন, এই জন্য আমি ধৈর্য ধারণ করছি আল্লাহ তাআলার উপরে। এ তুমি কে? এইভাবে কথা কৌতুক শুরু হয়ে যায়। শয়তান এক পর্যায়ে আইয়ুব নবীর মুখের ভিতরে একটা দম করে ফেলে, বাতাস ছুড়ে দেয়, বিষাক্ত বাতাস। বিষাক্ত বাতাসের কারণে আইয়ুব নবীর শরীরের মধ্যে রাত্রের বেলা জ্বর আসে। জ্বর আসার সাথে সাথে শরীরটাকে ফুরায় বলে যায়, গলে গলে পরের দিন নিজের শরীর থেকে রক্ত মাংসগুলো পচে পড়তে শুরু করে দেয়। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে রাজত্ব থেকে বের করে দেওয়া হয়। পুলিশ না, বিডিআর না, আর্মি দিয়া না, শয়তান আইসা মানুষের কানে কানে কইছে, তোমরা যদি আইয়ুব নবীকে এই রাজত্বের ভিতরে রাখো তাহলে তোমাদের শরীরের ভিতরে পচন ধরবে। বিবিদেরকে বলছে, তোমরা যদি তার সাথে থাকো, তার সাথে থাকো, তাহলে তোমাদের শরীরের ভিতরে পচন ধরবে। এইভাবে প্রত্যেকটা মানুষকে শয়তান আইসা দুঃখা দেয়। দুঃখা দেওয়ার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়, রাস্তায় বের করে দেওয়া হয়। রাস্তার মানুষদেরকে শয়তান ধোঁকা দেয়, তোমাদের এই গ্রামে যদি আইয়ুব নবীকে রাখো তাহলে তোমাদের শরীরের ভিতরে এমন পচন ধরবে। মুসলমান ভাইয়েরা আমার, মানুষদেরকে এরকম ভাবে উত্তপ্ত করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাস্তার থেকে দূরে সরাইয়া দেয়। আল্লাহর নবী ধনভাণ্ডারের মালিক ছিলেন দুনিয়াতে।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বিবি হারা হয়ে যায়, সন্তান হারা হয়ে যায়। একজন বিবি যাকে বিয়ে করেছিলেন সেই জঙ্গলের ভিতরে বিবি রহিমা। বিবি রহিমা কখনো আইয়ুব নবীকে ছাড়ে নাই। অন্যান্য বিবিরা নবীকে ছেড়ে চলে গেছেন, অন্যান্য বিবিরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু বিবি রহিমা ছাড়ে না। আইয়ুব নবী যেখানেই যায় সেখানেই বিবি হালিমার সাথে থাকে। এক পর্যায়ে বিবি হালিমাকে সহ মানুষেরা জঙ্গলের ভিতরে পাঠাইয়া দেয়। দুঃখের বিষয় মুসলমান ভাইরা আমার, আগের দিন যেই নবী রাজপ্রাসাদের মালিক ছিলেন, পরের দিন সে ফকির হয়ে গেছে, কেউ তার কাছে বিরে না। পরের দিন সে একেবারে মানুষের কাছে চায়, ভিক্ষা চাচ্ছে আর খাওয়ার জন্য সে চেষ্টা করছে, পেটের ক্ষুধার নিবারণ করবার জন্য। এটা কার লীলা খেলা বলেন? কার লীলা খেলা? আল্লাহর লীলা খেলা এটা। এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে চলে যায়। একে একে সারাটা জীবন রাজপ্রাসাদে থাইকা কাটাইছে এবং কষ্টের জীবন শুরু হয়ে গেছে জঙ্গলের ভিতরে। শরীরটাকে পোকা খেয়ে খেয়ে, কীট পতঙ্গ খেয়ে খেয়ে একেবারে শরীরটা পোকা খেয়ে একেবারে পানি পড়তে পড়তে মাংসগুলো খসে খসে পড়তে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী আইয়ুব এমন হয়েছিলেন, বলে পায়ের মাথা থেকে পোকা ধরেছে খেয়ে খেয়ে, একেবারে পুরাটা খাও খেয়ে ফেলেছে। হাতের মাথায়, আঙ্গুলের মাথায় পোকা ধরেছে, পচন শুরু হয়েছে। খেয়ে খেয়ে পচতে পচতে পুরাটা হাতই শেষ হয়ে গিয়েছে। এইভাবে মাথায় পোকা ধরেছে, নিচের দিকে খেয়ে আসছে, নিচের দিকে থেকে উপরের দিকে খেয়ে আসছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গা আইয়ুব নবীর শরীরটা ভালো ছিল, এমন কোন শরীরে স্থান ছিল না। শুধুমাত্র জিহ্বাটা বাকি ছিল পচন ধরার। আল্লাহর কাছে বলতেছেন ডাইকা ডাইকা, ও মালিক আল্লাহ, ও আমার প্রতিপালক আল্লাহ, আপনি আমার পায়ে থেকে পোকা দিয়েছেন, পছন্দ দিয়েছেন, আমি আপনার শুকর সারি নাই, সবরে জামিল করেছি, ধৈর্য হারা হই নাই। আপনি আমার হাতের আঙ্গুলের ভিতরে পছন্দ দিয়েছেন, পোকা দিয়েছেন, ধৈর্য হারা হয় নাই। আপনি মাথায় পছন্দ দিয়েছেন, পোকা দিয়েছেন, খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছে। আমি আইয়ুব ধৈর্য হারা হয় নাই, আপনার অশুকরিয়া গুজার বান্দা হয় নাই। ও মালিক আল্লাহ, আপনার কাছে একটা আরজি হচ্ছে, সমস্ত শরীর খেয়ে ফেলুক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা আপনি বাকি রাখেন, কোনো পোকা যেন আমার জিহ্বাটা খাইতে না পারে। আইয়ুব নবী কেন জিহ্বার কথা বললেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মালিক, আল্লাহু আকবার, ডাক দিয়া বলতেছেন, মালিক, এই জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকি, আল্লাহ আল্লাহ বলে ডাকি, এই জিহ্বা দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করি, এই জিহ্বা দিয়া তোমার প্রশংসা করে, এই জিহ্বা দিয়া তোমাকে রব হিসাবে মানি আর ডাকি, এই জিহ্বা দিয়া তোমার নামের জিকির করি। এই জিহ্বাটা যদি পোকা খেয়ে ফেলে তাহলে আমি তোমাকে ডাকতে পারবো না, আমি মালিক তোমাকে চিনতে পারবো না, আমার মনের তৃপ্তি দেখে মিটাইতে পারবো না। সেই জন্য আমার জিহ্বাটা তুমি বাকি রাখো, যেন তোমার নামটা আমি উচ্চারণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইরা আমার সেই দোয়া আইয়ুব নবীর কবুল করেছিলেন। জিহ্বার মধ্যে পছন্দ ধরে নাই, জিহ্বার মধ্যে কোনো পোকা ধরে নাই, জিহ্বা দিয়া সমস্ত শরীর পচে গেছে, হাত পচে গেছে, পোকা গিলগিল গিলগিল করছে। জিহ্বা দিয়ে আল্লাহর শুকর আদায় করছেন, জিহ্বা দিয়ে আল্লাহর কাছে আরজি রেখেছেন। আল্লাহ জিহ্বাটা তার ভালো রেখেছিলেন, সব সময় শুকর আদায় করত, সব সময় আল্লাহকে ডাকতো, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করত, সব সময় সবরে জামিল, সবর ইখতিয়ার করত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ঘটনা আপনি আমি শুনেছি। আগুনের ভিতরে পড়েও তিনি কখনো কোনো সময়
আল্লাহ পাক রব্বুল আলামিনের সবর থেকে দূরে সরে যায় নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সবর থেকে সরে যায় নাই। এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দিন গুজার করতেছিলেন আর দিন চলতেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে একেবারে অচল হয়ে পড়েছেন, খাবার দাবার নাই, শরীরটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। বিবি রহিমা সারাদিন বাহিরে কর্ম করে কিছু অর্থনীতি কামাই রোজগার করে সন্ধ্যা সময় কিছু খাবার এনে স্বামীর মুখে দেয়। হালিমাকে ডাক দিয়া কয়, রহিমাকে ডাক দিয়া কয়, আইয়ুব নবী, রহিমা সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তুমি কেন আমাকে ছেড়ে যাও না? রহিমা ডাক দিয়া কই, নবী গো, আপনার ভালো দিনের সময় আপনি আমার পাশে ছিলেন, আমি আপনার পাশে ছিলাম, এখন আপনি মুসিবতে পড়েছেন, মুসিবতের সময় আপনার কাছ থেকে আমি দূরে সরে যাইব, এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই শিক্ষা দেয় নাই, আল্লাহর শিক্ষা হইতে আমি শিক্ষা পাই নাই। স্বামীর খেদমত করতে হবে এটাই আমি জানি, স্বামী যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত খেদমত করতে হবে। আমার পর্দার আড়ালের অন্তরালে অবস্থানরত মা বোনদেরকে আমি বলবো, স্বামীর খেদমত করেন, অসুস্থ হইলে দূরে সরে যাইবেন না, অসুস্থ হইলে বকাবদ্ধ করবেন না, রোজগারে কম থাকলে বকাবদ্ধ করবেন না, উৎসাহিত করবেন দুনিয়া উপার্জন করবার জন্য, উৎসাহিত করবেন আখিরাত উপার্জন করবার জন্য। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেইভাবে খেদমত করেছিলেন, বলে সারাদিন কর্ম করে আইয়ুব নবীর মুখের ভিতরে সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থাপনা করতেন। সামান্য খাবারের ব্যবস্থাপনা করতে গিয়ে পর্যায়ক্রমে শয়তান এমনভাবে ধোঁকা দিয়েছে এলাকার মানুষকে, শয়তান মানুষের ঘরে ঘরে জিয়া বলে দিল, এই রহিমা তো এমন একজন মানুষের স্ত্রী, তোমরা তো তাকে চেনো না, আমি তাকে চিনি। বলে কে সে? বলে রহিমা তো আইয়ুব নবীর স্ত্রী। আইয়ুব নবীর খবর জানো তো? বলে হ্যাঁ জানি। আইয়ুব নবীর শরীরে কুষ্ঠ রোগ হয়েছে, আইয়ুব নবীর শরীরে পচন রোগ হয়েছে, পোকামাকড়ে তার শরীরটাকে খেয়ে ফেলছে। বলে সেই তো তার স্ত্রী, সে সব সময় তার কাছে থাকে, তোমরা তাকে যে কাজকর্মে দিচ্ছ, তোমরা তাকে তোমার কাছে আসতে দিচ্ছ, সে যদি তার রোগ নিয়ে তোমাদের কাছে তোমাদের শরীরে পৌঁছায় দেয়, তোমাদের অবস্থা কিন্তু এমন হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, রহিমাকে পরের দিন থেকে সেই এলাকার মধ্যে হইতে রোজগারের যে সিস্টেম ছিল সেই রোজগারটা বন্ধ করে দেওয়া হয়। রহিমা একেবারে নিজেও না খাইতে কাতর হয়ে জমিনের উপরে বিছাইয়া পড়ে যায়। আইয়ুব নবী এমন অবস্থার মাঝে জমিনের উপরে পড়তে থাকে, গড়াইতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ মালিক, আমাকে দুনিয়ার অনেক পরীক্ষা করেছো গো তুমি, দুনিয়ার মধ্যে আমাকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছো গো আল্লাহ, আর আমাকে কষ্ট দিও না আল্লাহ, আমার বিবি রহিমাকে আর কষ্ট দিও না। আপনার কাছে আমি পানা চাই, আপনার কাছে আমি আল্লাহর রেজা চাই। রব্বি ইন্নী, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্নী মাসসানিয়াদ দুররু, আমি অসুস্থ হয়েছি, আমার শরীরে পচন ধরেছে, আমার শরীরে পোকামাকড়ে খেয়ে ফেলেছে, আমি লড়াচড়া করতে পারি না, জমিনের উপরে গড়াগড়ি করছি, এলাকার মানুষে আমাকে এলাকার থেকে বের করে দিয়েছে, আমি রাজত্বের মালিক তুমি বানিয়েছিলে, রাজত্ব থেকে আমাকে বের করে দিয়েছে, বিবিরা পর্যন্ত আমার থেকে বিদায় নিয়েছে, আমার সন্তানাদিরা আমার থেকে বিদায় নিয়েছে, শুধুমাত্র রহিমা আমাকে দেখাশোনা করতো, আমাকে রোজগার করে খাওয়াইতো। আল্লাহ, সেই
বিবির কামাই রোজগারও মানুষেরা বন্ধ করে দিয়েছে। ও মালিক আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আমি আর সহ্য করতে পারছি না, আমি সবরে জামিল করলাম। আপনি যদি জীবন ভর আমাকে এইভাবে রাখেন, কোনো সময় আপনার সবর থেকে আমি মুখ ফিরাইব না, দিল ফিরাইব না, চোখ ফিরাইব না। আমার অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়াতে না থাকলেও আপনার সবর থেকে আমি কখনো আমার মন আর দিল ফিরাইব না। ইমানে শুধুমাত্র, হৃদয়ে শুধুমাত্র আপনার কথায় আমি এই দিলের মধ্যে রোপণ করেছি, আপনার বিশ্বাসে আমি দিলের ভিতরে রোপণ করেছি। দুনিয়ার কোনো ভালোবাসা দিলের ভিতরে রোপণ করে নাই, দুনিয়ার কোনো শক্তিধর ভালোবাসা আমি দুনিয়ার কোনো ভালোবাসা শক্তিধর এই পৃথিবীর কোনো দিলের মধ্যে রোপণ করি নাই। আল্লাহ রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আরহামুর রাহিমিন, আপনি তো দয়াবান ক্ষমাশীল, আপনি তো দয়াবান ক্ষমাশীল। আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে মাফ করে দিন। মুসলমান ভাইয়েরা আমার, কি পরিমাণ কষ্ট করেছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কষ্টের সময় সবরে জামিল করেছেন, আল্লাহর শরণ ভুলে গিয়েছেন। ভুলে গেছেন? আমরা তো ভুলে যাই। বলবেন আল্লাহকে, বলবেন জুড়ে বলেন আল্লাহকে বলবেন। কখনোই কোনো সময় কোনো মুহূর্তের জন্য আইয়ুব নবী আল্লাহর শরণ ভুলে নেই। আল্লাহর কাছে এমন পরিস্থিতির মাঝে দোয়া চাইতেছেন আর বলতেছেন, আল্লাহ আমাকে আর কষ্ট দিও না, আমি আমার শরীরটাকে আপনার জন্য করে দিলাম, আপনার জন্য আমি হৃদয়ের ভিতরে ঈমান নামক দৌলতটা ঢুকাইলাম, কোনো সময় কোনো মুহূর্তের জন্য ছাড়ব না, আমাকে সুস্থ করে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, আব্দুল করিম সরকার সাহেবের আগমন, রঙের দারাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুপ্রিয় সুধী, আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কিন্তু এত আসতে হয় না, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আপনারা খুশি না বেজার? যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি সাহেবকে আমি আজকের এই মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আপনারা শুনলে খুশি হবেন, উনি সেই ঢাকা থেকে শুধুমাত্র আজকে আমাদের এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে, মাহফিলকে উদ্দেশ্য করেই উনি ঢাকা থেকে এসেছেন। তার মানে ওনার এই আশা, এত দূর থেকে আমাদের মাঝে আশাটা প্রমাণ করছে, বোঝাচ্ছে যে উনি আমাদেরকে কতটা ভালোবাসেন, আমাদের এই গ্রামকে কতটা ভালোবাসেন। যদি ভালোবাসা না থাকতো আমাদের প্রতি, তাহলে উনি সেই ঢাকা থেকে এ পর্যন্ত শুধুমাত্র এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে আসতেন না। কথা ঠিক কিনা বলেন? যেহেতু উনি আমাদের মাঝে এসেছেন, সেজন্য আমি আজকের এই রঙের দারাবাসীর পক্ষ থেকে এবং আমাদের আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। 2-1 মিনিটের ভিতরে হুজুর আলোচনা গুছিয়ে ফেলবেন, এরপরে উনি কথা বলবেন আমাদের প্রধান অতিথি সাহেব। তারপরে আমাদের আজকে প্রধান আলোচক উনি মসজিদে আসেন। প্রধান অতিথি সাহেবের বক্তব্যের পরেই আমরা আমাদের প্রধান বক্তাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মজার বিষয়টা শেষের কথার মধ্যে ফুটে উঠবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর প্রশংসা করে যখন আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে আমি অনেক পরীক্ষা করেছি, আমার নবীকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছি, ফাস্ট হয়ে গেছে,
সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা আমার আইয়ুবকে পরীক্ষা করতে বলছিলা, আইয়ুব কি আপনাকে বেশি ভালোবাসে আল্লাহ, নাকি সেই দুনিয়ার লাশ লজ্জতকে বেশি ভালোবাসে? আমি পরীক্ষা করেছি, তোমরা দেখেছ। আমার মুসলমান ভাইয়েরা, ইতিহাসে লেখা আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার সাথে সাথে সমস্ত ফেরেশতা মাথা নত করে দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি কি সব জানেন, আপনি সব কিছু জানেন, আপনার বুঝের মধ্যে আমরা ভুল বুঝেছিলাম, এই জন্য আপনাকে প্রশ্ন করেছিলাম। এ রব্বে করিম আল্লাহ, এইভাবে ফেরেশতারা বলতেছেন, আইয়ুব নবীকে সুস্থ করে দেন। জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার আইয়ুবকে দরিয়ার মধ্যে গোসল করতে বলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আইয়ুব তুমি দরিয়ার মধ্যে গোসল করো। হযরতে রহিমা তাকে নিয়ে দরিয়ার মধ্যে গোসল করাই। রহিমা ডাক দিয়ে আইয়ুব নবীকে নিয়ে দরিয়ার মধ্যে গোসল করাই। কুলে কুলে কান্দে কান্দে নিয়া নিজের স্বামীকে দরিয়া গোসল করানোর সাথে সাথে নবীজির সব চেহারা মোবারক, হাত পাও সব নবীর ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে যায়। বিবি রহিমা ডাক দিয়া কয়, নবী গো, এতদিন পর্যন্ত অসুস্থ ছিলেন, কেমন ছিলেন, কেমন লেগেছিল? আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে ডাক দিয়া কয়, রহিমা, আমার যে সময় পর্যন্ত অসুস্থ ছিল সেই সময়টি আমার জন্য ভালো ছিল। কষ্টের সময় আপনি বলতেছেন ভালো আছিলেন, ব্যাপারটা কি? কলে রহিমা রে, যতদিন পর্যন্ত আমি অসুস্থই কাতর হয়ে জংলায় বিছানায় পড়েছিলাম, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতেন, আইয়ুব তুমি কেমন আছো? আমি শুকর আদায় করতাম, আল্লাহ আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ আপনি যেই পরিস্থিতি রেখেছেন এই পরিস্থিতির উপরে আমার শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলে নাই আল্লাহকে বলেছেন। এই জন্য আমরা মুসিবত যতই আসুক না কেন, অর্থনীতি কম হোক, অর্থনীতি বেশি কামাই করি, কম হোক বেশি হোক, মুসিবত আসুক অসুস্থ হোক, সুস্থতা থাকি, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর শুকর বলবো না, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া নিয়ে চলবো, সব সময় সব হালতে আল্লাহ পাকের প্রশংসা করে চলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ উপস্থিতি সবাইকে আল্লাহর শুকর গুজার, সবরে জামিল গুজার বান্দা বান্দি হবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন, আরো জোরে বলেন আমিন।